যেদিন মা বাবার ঘর খালি হয়ে যাবে সেদিন বুঝবে তুমি কত বড় ধনী ছিলে। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো খেয়াল করেছো তোমার মা বাবা আগের মতো দ্রুত হাঁটতে পারে না? যে বাবা একসময় তোমাকে কাঁধে নিয়ে হেঁটেছে, আজ তিনি সিঁড়ি উঠতে গিয়ে একটু থেমে যান। যে মা সারা রাত তোমার সেবা করেছে, তোমার জন্য জেগে থেকেছেন, তোমার জ্বর দেখেছেন, আজ তিনি ওষুধ খাওয়ার সময় ভুলে যান। সময় নিঃশব্দে তাদের বুড়ো করে দিয়েছে। আর আমরা আমাদের মতন ব্যস্ত, এতটাই ব্যস্ত যে 5 মিনিট বসে তাদের সঙ্গে কথা বলারও সময় পাই। একদিন মনে আছে, তুমি একটু কাঁদলেই মা দৌড়ে চলে আসতেন। বাবা নিজের কষ্ট লুকিয়ে তোমার মুখে হাসি ফোটাতে। তুমি কখনো বুঝতেই পারোনি তোমার হাসির জন্য তারা কত স্বপ্ন ত্যাগ করেছে। আজ তোমার হাতে দামি ফোন আছে, তোমার মায়ের জন্য সময় নেই। আজ তোমার বড় বড় পরিকল্পনা আছে, কিন্তু বাবার পাশে বসে এক কাপ চা খাবার অবসর নেই। শোনো, সবচেয়ে বড় আফসোস কি জানো? মা বাবা চলে যাওয়ার পর মানুষ বলে, ইস, আর একদিন যদি তাদের সাথে কথা বলতে পারতাম। কিন্তু সেই আর একদিন আর আসে না। ঘর একই থাকে, দরজাও একই থাকে, কিন্তু মা বলে ডাকলে আর কেউ উত্তর দেয় না। বাবা বলে ডাকলেও আর কোনো পরিচিত কণ্ঠস্বর শোনা যায় না। তখন বুঝতে পারো তুমি আসলে কত বড় সম্পদের মালিক ছিলে, যে সম্পদের মূল্য তুমি বুঝতে পারোনি। তাই যদি আজ তোমার মা বাবা বেঁচে থাকেন, তার পাশে গিয়ে একটু বসো। যদি বাবা বেঁচে থাকেন, তার হাতটা একবার ধরো। বলতে না পারলেও অন্তত অনুভব করো তুমি তাদের ভালোবাসো। কারণ পৃথিবীর সব হারানো জিনিস হয়তো একদিন ফিরে পাওয়া যায়, কিন্তু মা বাবা, তারা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। মনে রেখো, একদিন তোমার ঘরের সবচেয়ে বড় নীরবতা হবে মা বাবার অনুপস্থিতি। সেদিন টাকা থাকবে, মানুষ থাকবে, সাফল্য থাকবে, কিন্তু যাদের জন্য এসব অর্জন করতে চেয়েছিলে হয়তো তারাই থাকবে না। আজ সময়, আজই ফোন দাও, এখনই সময় দাও। একবার বলো, মা বাবা, তোমাদের আমি খুব ভালোবাসি। হয়তো এই কথাটাই তাদের জীবন সবচেয়ে বড় সুখ হয়ে থাকবে। কারণ ভালোবাসা প্রকাশ করার জন্য আগামীকাল নয়, আজই যথেষ্ট। আগামীকাল বললে ওই জিনিসটা আর হবে না। যারা মা বাবাকে ভালোবাসো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটি দেখতে সবসময় আমাদের চ্যানেলের উপর চোখ রাখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাই।